আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আরো একবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কথা দিয়েছিলাম সন্ধ্যে 6টায় আপনাদের সাথে কথা বলবো, ধারাবাহিক সেশন আলোচনা করবো ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় চলে আসলাম কথা বলতে নাউন বিষয়ে। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা প্লিজ। আমরা খুবই দ্রুত শুরু করব আমাদের ক্লাস। ওকে। খুব একটা গবেষণা করতে পারি না, বাট যতটুকু জানি সেই জায়গা থেকে হচ্ছে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব, যাতে করে নাউন বিষয়ে কখন আর কোনো পরীক্ষায় সমস্যা না হয়। গ্যারান্টি দিচ্ছি নাউনের পুরো আদ্যপান্ত আপনাদেরকে শেষ করে দেবো ইনশাআল্লাহ। একটু জানাবেন যে সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা প্লিজ, শোনা যাচ্ছে কিনা। থ্যাংক ইউ সবাইকে টু জয়েন দ্য ক্লাস। এবং বিনয়ের সাথে বলবো জি থ্যাংক ইউ। বিনয়ের সাথে বলবো থ্যাংক ইউ আজমির বিন, সঞ্জিদা থ্যাংক ইউ টু জয়েন দ্য ক্লাস। বরাবরের মতোই একটু জানান প্লিজ, একজন কমেন্টসে জানান। আর বিনয়ের সাথে বলি হ্যাঁ থ্যাংক ইউ, যে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। আমরা নাউন নিয়ে কথা বলতে যাচ্ছি। আমার খুব বেশি গবেষণা নাই নাউন নিয়ে, যতটুকু পড়াশোনা করেছি বা যতটুকু জানি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে ছোটখাটো হালকা আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, সো একটু প্লিজ হেল্প করবেন, আমাকে একটু বলবেন যে শোনা যাচ্ছে কিনা। ওকে, থ্যাংক ইউ, শোনা যাচ্ছে। দেখেন নাউন, উই আর নাও গোয়িং টু টক অ্যাবাউট নাউন। নাউন মানে নাম, এটা আপনারা সবকিছু জানেন। ইভেন বাস্তবতা হচ্ছে যতগুলো পার্টস অফ স্পিচ আছে এরও এক একটা হচ্ছে নাউন। ইভেন আমি যদি বলি অ্যাডজেক্টিভ, এটা একটা নাউন, প্রোনাউন এটা একটা নাউন, ভার্ব এটা একটা নাউন। যতগুলো পার্টস অফ স্পিচ আছে সবগুলো হচ্ছে আপনার নাউন। ইমরান হাসান ইমরান, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আল্লাহ শুকরিয়া। তাহলে সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে তো প্লিজ। অ্যাডজেক্টিভ একটা নাউন, সবাই মনে রাখবেন যতগুলো পার্টস অফ স্পিচ আছে সবগুলোই কিন্তু হচ্ছে এক একটা নাউন। এটা খুব ভালো করে মনে রাখবেন, সকল পার্টস অফ স্পিচই হচ্ছে এক একটা নাউন প্লিজ। ওকে, সো একটু কমেন্টস করবেন আর একটু বন্ধুদের ট্যাগ করে দেবেন প্লিজ। আর সমাজসেবা অধিদপ্তরের জন্য সত্যি কথা বলতে সমাজসেবা অধিদপ্তরের জন্য বই কেনার খুব একটা দরকার নাই। বিগত সালের যদি আপনার কাছে একটা প্রশ্ন ব্যাংক থাকে, এই প্রশ্ন ব্যাংক ফলো করলেই আপনি এটার জন্য ক্রাশ কোর্স, বুলেট সাজেশন, এগুলো হচ্ছে বিশাল এক ধরনের স্ক্যাম। যদি আপনার টাকা পয়সা বেশি হয় তাহলে আপনি খরচ করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। তো যে বিষয়ে কথা বলতেছিলাম, উই আর নাও গোয়িং টু টক অ্যাবাউট নাউন। আমি আপনাদের বিনয়ের সাথে বলবো ক্লাসটা একটু শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ ভাই বোনেরা। আচ্ছা, স্টুডেন্ট উপস্থিতি বেশি হলে ক্লাস নিতে ভালো লাগে। যাই হোক, আমরা ক্লাস নেব ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম, 8টা পার্টস অফ পিসি হচ্ছে নাউন। সবাই একটু কমেন্ট করবেন যে টোটাল 8টি পার্টস অফ পিস আছে। 8টি 8টি সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ আছে। এই সবগুলোই হচ্ছে আপনার নাউন। নাউন নিজেও নাউন এবং 8টা পার্টস অফ পিস হচ্ছে নাউন। আমি যদি প্রশ্ন করি নাউন কোন নাউন, মনে রাখবেন নাউন হচ্ছে একটা কমন নাউন, কেননা নাউন শব্দটা ক্যাপিটালেও লেখা যায়, স্মল লেটারেও লেখা যায়। সো নাউন শব্দটা কোন নাউন, এটা হচ্ছে আপনার বলা যায় হচ্ছে আপনার কমন নাউন, কারণ নাউন শব্দটাকে স্মল লেটারে লেখা যায়। আচ্ছা, কোনো কিছুর নাম নাউন, আমরা জানি নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। নাউনকে হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। নাউনকে আমরা ক্যান ডিভাইডেড ইনটু টু পার্টস। একটা হচ্ছে আপনার কি বলে কনক্রিট নাউন, কনক্রিট কনক্রিট নাউন, একটা হচ্ছে আপনার কনক্রিট নাউন। আর 2 নম্বরটা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন মানে মানে সরি, দুই প্রকার নাউন, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, কনক্রিট নাউনের আবার কয়েকটা সন্তান আছে, তার মধ্যে একটা হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন, আর একটা হচ্ছে আপনার কালেকটিভ নাউন, আর একটা হচ্ছে সরি কমন নাউন, কমন কমন নাউন। এরপরে হচ্ছে আপনার কালেকটিভ নাউন, ইয়েস। এরপরে হচ্ছে দেখেন আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। দিস ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। এই হচ্ছে মোটামুটি নাউনের
বিভিন্ন প্রকার শ্রেণী বিভাগ। ওকে, একটু আপনারা শেয়ার করে দিলে ক্লাসটা নিতে সহজ হবে, সুন্দর হবে। আমি বিনয়ের সাথে বলবো একটু প্লিজ ক্লাসটা একটু বন্ধুদের ট্যাগ করে দিবেন, শেয়ার করে দিবেন। স্টুডেন্ট উপস্থিতি থাকলে ক্লাস নিতে ভালো হয় আর কি। হ্যাঁ, সো আমি একটু ক্লাসটা বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিই, তারপরে আপনার সাথে কথা বলতেছি। ক্লাস নিব, টেনশন নিয়েন না। দুইজন থাকলেও ক্লাস নিব ইনশাআল্লাহ। If you student just only 2, then I will take the class no matter how many student here. দুজন থাকলেও ক্লাস নিব ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। আমাকে একটু ক্লাসগুলো গ্রুপগুলোতে শেয়ার করতে দেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ সবাইকে। তাহলে নাউনের দেখেন, আমি আপনাকে কথা দিচ্ছি খুব মানে অল্প সময়ের মধ্যে আপনি নাউন শিখে যাবেন, যেটা এর আগে কখনো আপনি শেখেন নাই। আমি আপনাকে কথা দিচ্ছি আর কি। হ্যাঁ, এত অল্প সময়ে নাউন শিখবেন যেটা এর আগে কখনোই আপনি শেখেন নাই। যাই হোক, আসেন আমরা শুরু করে দিই, আর কোনো কথা নাই। থ্যাংক ইউ জেন্টলম্যান টু স্টে উইথ মি। ওকে, এটা হচ্ছে দিস ইজ দ্য ফান্ডামেন্টাল অফ নাউন। নাউনের এটা হচ্ছে মূলত প্রকার। নাউন, প্রপার নাউন সবসময় মনে রাখবেন, প্রপার নাউন সবসময় মনে রাখবেন হচ্ছে ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার, খেয়াল করে দেখেন, প্রপার নাউনটা হচ্ছে ক্যাপিটাল লেটার। অর্থাৎ প্রপার নাউনের ওয়ান এন্ড অনলি কন্ডিশন হচ্ছে এটা সবসময় কি হতে হবে, ক্যাপিটাল লেটার হতে হবে। ভালো করে মনে রাখবেন, প্রপার নাউনের একমাত্র কন্ডিশন হচ্ছে ইট মাস্ট বি আ ক্যাপিটাল লেটার। প্রপার নাউন কোন লেটার হতে হবে, ক্যাপিটাল লেটার হতে হবে। এখন আমি যদি ভালো আছি বোন, খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রপার নাউনের ওয়ান এন্ড অনলি কন্ডিশন হচ্ছে কি লেটার, ক্যাপিটাল লেটার। মাঝে মাঝে আপনাদেরকে প্রশ্ন করি, যেমন ধরেন হচ্ছে ক্রিকেট, ক্রিকেট খেলাধুলার নাম, খেলাধুলার নাম। আচ্ছা বলেন তো খেলাধুলার নাম কোন নাউন? দু একজন একটু কমেন্ট বক্সে জানান তো প্লিজ। খেলাধুলার নাম, এটাকে আমরা কোন নাউন হিসেবে কল্পনা করতে পারি বলেন তো প্লিজ। খেলাধুলার নাম, এটাকে আমরা কোন নাউন হিসেবে কাউন্ট করতে পারি বলেন তো। দেখেন আপনাদের একটা কনফিউশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ হাবিবুর রহমান ভাই, প্লিজ টেল মি খেলাধুলার নামকে আমরা কোন নাউন বলতে পারি। এটা অনেকেই বলবেন হচ্ছে প্রপার নাউন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে দেখেন ক্রিকেট, এই ক্রিকেট শব্দটা কিন্তু স্মল লেটারেও লেখা যায়। হ্যাঁ, ক্রিকেট শব্দটা অর্থাৎ যেটা খেলার নাম, এটাকে কিন্তু স্মল লেটারেও লেখা যায়। সো এই কারণে এটাকে কোনোভাবেই না প্রপার নাউন বলা যায় না, ঠিক আছে না। খুব ভালো করে একটা বিষয় মনে রাখবেন, তিনটা, সেটা হচ্ছে আমরা আসবো, সেটা হচ্ছে খেলাধুলার নাম, খেলাধুলার নাম। এরপরে হচ্ছে রোগের নাম। আমি যদি বলি হচ্ছে রোগের নাম, দেখেন ডায়রিয়া, তাই না, ডায়রিয়া। এই ডায়রিয়াটা কিন্তু দেখবেন আবার ছোট হাতে লেখা যায়। সবসময় যে ক্যাপিটালে লিখতে হয় ডায়রিয়া তা না, ডায়রিয়াটাকে বানানটাকে কিন্তু ছোট হাতের লেখা যায়। সো হোয়াট ডাজ ইট মিন, আমি আসলে কি বোঝাতে চাচ্ছি খুব ভালো করে মনে রাখবেন। খেলাধুলার নাম, রোগের নাম, আর একটা হচ্ছে বিষয়ের নাম। হ্যাঁ, বিষয়ের নাম ক্যাপিটালে লেখা যায়, কিন্তু এই তিনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি ব্যাখ্যা দিব পরবর্তীতে, এগুলো কেন অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো ব্যাখ্যা আমি অবশ্যই আপনাকে দিব, আজকের ক্লাসে দিব। কিন্তু খুব ভালো করে মনে রাখবেন ক্রিকেট শব্দটা, এই যে ক্রিকেট শব্দটা, এটাকে স্মল লেটারে লেখা যায়। সো যে বিষয়টা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে প্রপার নাউন মানে হচ্ছে ক্যাপিটাল লেটার। সবসময় একটু ভালো করে মনে রাখবেন, প্রপার মিন্স ক্যাপিটাল লেটার না, প্রপার নাউন মানে হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার। এটা খুব ভালো করে মনে রাখবেন। প্রপার নাউন মানে হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার। প্রপার নাউন মানে কি লেটার, ক্যাপিটাল লেটার। যেমন এই উদাহরণটা আমি প্রায় দিয়ে থাকি, সেটা হচ্ছে দেখেন চায়না, এটা হচ্ছে দেশের নাম, দিস ইজ চায়না, এটা হচ্ছে দেশের নাম, এটা হচ্ছে প্রপার নাউন। আরেকটা আছে দেখবেন হচ্ছে চীনা, যেটা হচ্ছে চীনা মাটি, খেয়াল করে দেখেন চীনা মাটি, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সো পার্থক্যটা কোথায়, পার্থক্যটা হচ্ছে দেখেন এই সিতে, এটা হচ্ছে ক্যাপিটাল সি আর এটা হচ্ছে স্মল সি। সো দিস ইজ দ্য ফান্ডামেন্টাল
ডিফারেন্স বিটুইন হচ্ছে স্মল লেটার এন্ড ক্যাপিটাল লেটার এন্ড প্রপার নাউন। প্রপার নাউন হতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে, ক্যাপিটাল লেটারে হতে হবে। আবারও বলতেছি, প্রপার নাউন হতে হলে আপনাকে অবশ্যই কি হতে হবে, ক্যাপিটাল লেটারে হতে হবে, এই ব্যাপারে কোনো ছাড় হবে না। আচ্ছা, কথা বলতে পারছি, যেখানে ছিলাম প্রপার নাউন। প্রপার নাউনের ওয়ান এন্ড অনলি কন্ডিশন হচ্ছে, মনে রাখবেন, ক্যাপিটাল লেটার। হ্যাঁ, আরো যেটা আছে ধরেন হচ্ছে ব্যক্তি, এরপরে মনে করেন বস্তু এবং স্থান, এই স্থানের নাম, এটা প্রপার নাউনের সংজ্ঞাতে বলা আছে। ব্যক্তির নাম ক্যাপিটাল লেটারে, তারপরে হচ্ছে বস্তুর নাম ক্যাপিটাল লেটারে, স্থানের নাম ক্যাপিটাল লেটারে। হ্যামলেট, এরপরে ধরেন ঢাকা, রাজশাহী, রহিম, করিম। সো দ্যাটস অল অ্যাবাউট হচ্ছে আপনার কি নাউন, প্রপার নাউন। দ্যাটস অল অ্যাবাউট হচ্ছে প্রপার নাউন। কমন নাউন খুব ভালো করে মনে রাখবেন, প্রকৃতিতে কমন নাউনের সংখ্যাটাই বেশি। আবারও বলতেছি যে ইন জেনারেল হচ্ছে কমন নাউনের সংখ্যাটাই বেশি, এবং কমন নাউন হচ্ছে গণনা করা যায়। কার সংখ্যা বেশি, কোন নাউনের সংখ্যা বেশি, কমন নাউন। আমি ক্লাস নিতে গিয়ে বিভিন্ন সময় বলে থাকি, সেটা হচ্ছে আপনি যে বিষয়টাকে একদম প্র্যাকটিক্যাল ইমাজিনেশনের মাধ্যমে শিখাইতে পারবেন, অর্থাৎ একেবারেই প্র্যাকটিক্যাল ইমাজিনেশনের মধ্য দিয়ে শিখাইতে পারবেন, সেটা হচ্ছে মূলত হচ্ছে প্র্যাকটিক্যাল ইমাজিনেশনের মধ্যে শেখানো যাবে, ল্যাবরেটরি মতো প্র্যাকটিক্যালি শেখানো যাবে, সেটার নাম হচ্ছে নাউন। অর্থাৎ নাউন চ্যাপ্টারটা আপনার চারিধারে আছে। আপনি আপনার ঘরের দিকে তাকান, আপনার ঘরে যা যা আছে, হোয়াট এভার ইউ সি, আপনি যা যা দেখতেছেন আপনার ঘরে, এবং যা যা গণনা করা যায়, অল আর কমন নাউন। আমার ঘরে কি কি আছে, আমার ঘরে অনেকগুলো বাল্ব আছে, গোনা যায়। একটা এসি আছে, গোনা যায়। টেবিল একটা আছে, গোনা যায়। চেয়ার একটা আছে, গোনা যায়। কম্পিউটার একটা আছে, গোনা যায়। অনেকগুলো কলম আছে, গোনা যায়। মোবাইল আছে, গোনা যায়। বই আছে, গোনা যায়। হোয়াট এভার ইউ ক্যান কাউন্ট, আপনি যা যা গুনতে পারবেন, অল আর, মানে আপনার যা যা গোনা যাবে সবগুলো হচ্ছে আপনার কমন নাউন। অর্থাৎ গণনা করা যায়। খেয়াল করে দেখেন, কি করা যায়, গণনা করা যায়, সেটা হচ্ছে আপনার কমন নাউন। আচ্ছা, তাহলে যেমন আপনার হচ্ছে, আমি যদি বলি 44তম বিসিএস এর একটা প্রশ্ন ছিল রিভার, এটা ছিল হচ্ছে 44তম বিসিএস এর প্রশ্ন। এখন বলেন তো ভাই, বাংলাদেশের নদ নদীর সংখ্যা কতগুলো, বা বাংলাদেশের নদীর সংখ্যা গণা যায় না? অবশ্যই যায়। বাংলাদেশের জনসংখ্যা গণা যায় না? ক্লাসে স্টুডেন্টের সংখ্যা গণা যায় না? আপনার ঘরে কতগুলো হচ্ছে বই আছে, গোনা যায় না? অবশ্যই যায়। তাহলে এই বিষয়গুলো সবই হচ্ছে আপনার কমন নাউন। আমার কথা কি বুঝতেছেন? দোজ আর কমন নাউন। আচ্ছা, তাহলে বাংলাদেশের নদ নদী বা নদী সংখ্যা কতগুলো আছে বলেন তো শুনি। বাংলাদেশে মানে কতগুলো নদী আছে একটু বলেন তো শুনি। হাউ মেনি নদী বাংলাদেশ ইজ অ্যাভেলেবল, বাংলাদেশের নদীর সংখ্যা কতগুলো কেউ বলতে পারেন? 1400 সামথিং হওয়ার কথা আর কি। এনিওয়ান টেল মি, নদীর সংখ্যা গণা যায়। এটা 44তম বিসিএস এর প্রশ্ন ছিল, যে রিভার কোন নাউন। তাহলে বই গণা যায়, সিনেমা গণা যায়, প্লেয়ার গণা যায়, মেম্বার গণা যায়। তারপরে আরেকটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যা গণনা করা যায়, মুদির দোকানের ডিম গণনা করা যায়, কিন্তু ডিম ভাজি যখন আপনি খান, বেকারদের জাতীয় খাবার ডিম ভাজি যখন আপনি খান, এইটা কিন্তু হচ্ছে আবার কি বলে হচ্ছে খাবার হয়ে গেল। খাবার হলে ম্যাটেরিয়াল নাউন হয়, সে বিষয়ে আমরা আসবো ইনশাআল্লাহ। বাট আমি আপনাকে বলতেছি, আমি নাউনের গতানুগতিক কোনো সংজ্ঞা দিয়ে আমি আপনাকে নাউন শেখাবো না, গ্যারান্টি দিচ্ছি। একেবারে অভিনব সিস্টেমে আমি আপনাকে নাউন শেখাবো, যেটা এর আগে কখনো এইভাবে শেখেন নাই, গ্যারান্টি দিয়ে বলতেছি। সো এই জন্য বলতেছি যে গণনা করা যায়, হোয়াট ক্যান বি কাউন্টেড, হোয়াট আইটেমস ক্যান বি কাউন্টেড, যে আইটেম গুলো গণনা করা যায়, অল আর কমন নাউন। আবারও বলতেছি, অল আর কমন নাউন। তাহলে গণনা করা গেলে সেইটা হচ্ছে দেখেন কমন নাউন। আচ্ছা, বুঝাইতে পারছি ভাই? আরেকটা বিষয় মনে রাখবেন, যে জীবিত প্রাণী বা অ্যানিমালস, মনে রাখবেন এক কথায় অ্যানিমালস, যে কোনো জীবিত প্রাণী সেটা হচ্ছে কমন নাউন। এটাও ভালো করে মনে রাখবেন, সেটা কুকুর হোক, বিড়াল হোক, মানুষ হোক, হরিণ হোক, টাইগার হোক, যে কোনো জীবিত প্রাণী সেটা হচ্ছে কমন নাউন। জাস্ট কিপ ইন মাইন্ড, এনি লিভিং অ্যানিমেল, যে কোনো জীবিত প্রাণী যেটা গণা যায় সেটা হচ্ছে আপনার কমন নাউন। আবারও বলতেছি, যা আপনি গুনতে পারবেন সবগুলো হচ্ছে কমন নাউন। আচ্ছা, কালেকটিভ নাউনটা খুবই সহজ। কালেকটিভ নাউন হচ্ছে
কমন নাউন এর সমষ্টি। খেয়াল করে দেখেন, অর্থাৎ অনেকগুলো কমন নাউন যখন আপনি এক জায়গায় করবেন, খেয়াল করেন আপনার মনে আছে কিনা, সেটা হচ্ছে ছোটবেলায় গল্প শুনছেন না, যে ইউনিটি 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 ইজ স্ট্রেংথ, একটা গল্প শুনছেন না, একতাই বল। এক বাবা কি করলেন, এই যে 7টা স্টিক 7জনকে দিলেন, অনায়াসে ভেঙে ফেললো। কিন্তু যখন 7টা স্টিক কিন্তু গোনা যায়, স্টিক মনে করেন লাঠি বা যেটাই বলি না কেন, তাহলে স্টিক হচ্ছে কমন নাউন। খেয়াল করে দেখেন, আর এই 7টা স্টিক যখন আপনি একসাথে বাঁধবেন, এটার নাম হয়ে যাবে ইংলিশে বলা হচ্ছে বান্ডেল, BUNDLE, বান্ডেল। আপনারা ফেসবুকে বা মোবাইলে যখন ইন্টারনেট বা মিনিট কেনেন, দেখবেন বিভিন্ন সিম কোম্পানি তাদের অ্যাপসে বান্ডেল বলে একটা অপশন থাকে, বান্ডেল। এই কারণে বান্ডেলটা হচ্ছে যখন একত্রে করবেন, স্টিক, এই যে দেখেন স্টিক হচ্ছে কমন নাউন, কিন্তু অনেকগুলো বান্ডেল যখন একত্রে করবেন, এইটা হয়ে যাচ্ছে ভাই কালেকটিভ নাউন। কথা কি বুঝতেছেন? এইটাই হচ্ছে বাস্তবতা। কমন নাউনের সমষ্টিকে বলা হয় কালেকটিভ নাউন। আবারও বলতেছি, কমন নাউনের থ্যাংক ইউ, কমন নাউনের সমষ্টিকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। কথা বুঝাইতে পারছি? থ্যাংক ইউ। কমন নাউনের সমষ্টিকে বলা হয় মূলত কি নাউন? কালেকটিভ নাউন। গট মাই পয়েন্ট? আচ্ছা, যারা একটু প্লিজ শেয়ার করে দেন। 26 জন দেখতেছেন, নো ম্যাটার, 27 জন দেখতেছেন, এটা কোনো ব্যাপার না। 27 জন যদি 27টা শেয়ার করেন, আরো 27 জন জয়েন করবে ইনশাআল্লাহ। তাহলে বাস্তবতা হচ্ছে যে কমনের সমষ্টি কালেকটিভ নাউন। স্টুডেন্ট, দেখেন স্টুডেন্ট গণা যায় না? স্টুডেন্ট গণা যায়, এই অনেকগুলো স্টুডেন্ট, এর কিন্তু গণনা করা যায়, স্টুডেন্ট গণনা করা যায়। ওকে, হ্যাঁ। আর এই অনেকগুলো স্টুডেন্টের সমষ্টি হচ্ছে ক্লাস, একটা ক্লাসে অনেকজন স্টুডেন্ট থাকে, এইটা হচ্ছে কালেকটিভ নাউন। খেয়াল করেন। এরপরে যদি বলি, দেখেন হচ্ছে সোলজার, আর্মিতে 8 লক্ষ সোলজার আছে, এটা কিন্তু হচ্ছে ভাই কমন নাউন, সোলজার কমন নাউন। আর এর সমষ্টি হচ্ছে আর্মি, এইটা হচ্ছে মনে রাখবেন কালেকটিভ নাউন। শুধু তাই না, কমেন্ট বক্সে সবাই কমেন্ট করেন, সকল বাহিনী হচ্ছে কালেকটিভ নাউন। খুব ভালো করে মনে রাখবেন, সকল বাহিনী, সকল বাহিনী, যত বাহিনী আছে বাংলাদেশে, সকল বাহিনী হচ্ছে আপনার কালেকটিভ নাউন। অল মনে করেন বাহিনী, যত ব্যাটালিয়ন আছে, বাহিনী আছে, তার মধ্যে ধরেন হচ্ছে আপনার আর্মি আছে, এরপরে হচ্ছে পুলিশ আছে, এরপরে হচ্ছে নেভি আছে, এরপরে হচ্ছে ফ্লিট আছে, রণতরী বহর আছে, যত পদাতিক সৈন্যদল আছে, যত বাহিনী আছে, অল আর কালেকটিভ নাউন। তাহলে কমন নাউনের সমষ্টিকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। কমন নাউনের সমষ্টিকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। ধরেন হচ্ছে প্লেয়ার, এই প্লেয়ারের সমষ্টি হচ্ছে দেখবেন টিম, অনেকগুলো প্লেয়ার মিলে তৈরি হচ্ছে টিম। এই ধরেন 11 জন প্লেয়ার মিলে একটা সমষ্টি তৈরি হয়েছে কি? টিম। তাহলে কমনের সমষ্টিকে বলা হচ্ছে মূলত কালেকটিভ নাউন। কথা কি বুঝছেন ভাই বোনেরা? কমনের সমষ্টিকে বলা হচ্ছে মূলত কালেকটিভ নাউন, যেখানে আমরা ছিলাম নাউন। এবার আসেন, অ্যাবস্ট্রাক্ট নাউন দুইবার লিখে ফেলছি, এটা হবে মূলত ম্যাটেরিয়াল নাউন। এক্সট্রিমলি সরি, আপনারা কেউ বলেন নাই ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন যেটা প্রথমত কথা হচ্ছে ওজন বা পরিমাপ করা যায়, ওজন বা পরিমাপ করা যায়। এখন দেখেন, পরিমাপের কিন্তু ভিন্ন ভিন্ন একক আছে। এখন আপনি আলু পটলকে যেভাবে পরিমাপ করবেন, তেলকে যদি আপনি ওইভাবে পরিমাপ করেন তা হবে না। আলু পটলকে যেভাবে পরিমাপ করবেন, কাপড়কে আবার ওইভাবে পরিমাপ করে কেনাকাটা করবেন, তাও কিন্তু হবে না। এখানে কিন্তু একটা ফ্যাক্টর থেকেই যায়। সো ম্যাটেরিয়াল নাউন হচ্ছে ওজন বা পরিমাপ করা যায়। জাস্ট প্র্যাকটিক্যালি থিঙ্ক, মুদি দোকানে গিয়ে আপনি যা যা ওজন করে কিনতে পারবেন, মুদি দোকানে গিয়ে যা যা ওজন করে কেনা যায়, অল আর হচ্ছে আপনার কি নাউন? মুদি দোকানে গিয়ে যা যা ওজন করে কেনা যায়, পরিমাপ করে কেনা যায়, অল আর ম্যাটেরিয়াল নাউন। সেটা আলু হোক, পেঁয়াজ হোক, মরিচ হোক, তেল হোক, লবণ হোক, চিনি হোক। খেয়াল করে দেখেন তো ভাই, সমস্ত লিকুইড, যত লিকুইড আছে সব দেখবেন লিকুইড, সব দেখবেন হচ্ছে আপনার কি নাউন? সব হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। একটু খেয়াল করে দেখেন, যত লিকুইড আছে সব
সব হচ্ছে আপনার কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। কথা বুঝাইতে পারছি? যত লিকুইড আছে, লিকুইড খাবার আছে, যত লিকুইড খাবার আছে দেখবেন সব হচ্ছে কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। কথা কি বুঝছেন ভাই আমার? এটা হচ্ছে বাস্তবতা। আমরা দেখবো, আমরা সবগুলো বিষয় নিয়ে হালকা হালকা আলোচনা রাখবো ইনশাআল্লাহ। একটু সাথে থাকবেন শেষ পর্যন্ত। হাবিবুর রহমান, থ্যাংক ইউ। তাহলে বাস্তবতা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন জড়বস্তু যার প্রাণ নাই, সহজ কথা। জড়বস্তু যে ব্যাপার স্যাপার গুলো, সেগুলোই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। খুব মজার একটা ব্যাপার দেখেন, মাছ যখন পানিতে সাঁতার কাটে, মাছ মাছ যখন পানিতে সাঁতার কাটে, এই মাছ হয়ে যায় হচ্ছে আপনার, মাছ যখন পানিতে সাঁতার কাটে, এই মাছ একটা প্রাণী, এটা হয়ে যায় কিন্তু আপনার কি নাউন, কমন নাউন। আর এই মাছটা ভেজে যখন আপনাকে খাবার টেবিলে দেওয়া হয়, এই মাছ হয়ে যায় হচ্ছে আপনার আবার ম্যাটেরিয়াল নাউন। কথা বুঝতেছেন? ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন ফিশ হোয়েন ইট ইজ সুইম, এটা যখন সাঁতার কাটে এটা হচ্ছে কমন নাউন, আর এইটা যখন হচ্ছে আপনার কি বলে ওর নাম খাবার টেবিলে ভেজে দেওয়া হয়, তাহলে আমরা বলতেই পারি যে খাবার, যে কোনো খাবার, খাবার হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। কথা বুঝতে পারছি কিনা? খাবার কি নাউন? খাবার হচ্ছে আপনার দেখেন ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউন আর কমন নাউনের ভিতরে ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে, কমন নাউন হচ্ছে গণনা করা যায়, বস্তু বিষয় কমন নাউনও হয়, বস্তু বিষয় ম্যাটেরিয়াল নাউনও হয়। কিন্তু যেগুলো আপনি গুনতে পারেন এইগুলো হচ্ছে কমন নাউন, আর যেইগুলো ওজন বা পরিমাপ করা যায়, যেইগুলো ওজন বা পরিমাপ করা যায়, এটা হচ্ছে যেমন যা দেখেন এখানে কতগুলো বোতাম আছে। এখন আপনি আমারে বলেন বোতাম গোনা যায় না? যায় না, যায়। তাহলে এটা হচ্ছে ভাই কমন নাউন, সহজ কথা। কথা বুঝতে পারছি কিনা? এখন আমি যদি আপনাকে বলি সেটা হচ্ছে চিনি আপনাকে গুনতে হবে, বা আপনি ধরেন ও প্রচন্ড অভাব নিয়ে আমার কাছে আসলেন, আমি আপনাকে বললাম এই যে 10 মণ ধান গুনতে পারলে লইয়া যাও। খেয়াল করে দেখেন, আপনি ধান কি গুনতে পারবেন? চিনি কি গণা যায়? তারপরে সুগার, চিনি, লবণ, সল্ট গণা যায়? এরপরে পানি গণা যায় না? এদেরকে একটা পাত্রে গুনতে হয়, সেটা কমন নাউন হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু নরমালি হচ্ছে বালু, আপনি কি বালু গুনেন? না, এটা ট্রাক দিয়ে পরিমাপ করা যায়। বালু আবার কেজি ধরে না, ট্রাক দিয়ে পরিমাপ করা যায়। দিস ইজ দ্য রিয়ালিটি। কথা বুঝতেছেন ভাই বোনেরা? সো এইটা ছিল মোটামুটি কনক্রিট নাউনের প্রপার নাউন, ক্যাপিটাল লেটার, কমন নাউন, গণনা করা যায়, কালেকটিভ নাউন, কমনের সমষ্টি, আর ম্যাটেরিয়াল নাউন ওজন বা পরিমাপ করা যায়। আবারও বলতেছি, ওজন বা পরিমাপ করা যায়। এবার দেখেন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনে যেটা বলছে খেয়াল করে দেখেন, অ্যাবস্ট্রাক্ট নাউনে যেটা বলছে সেটা হচ্ছে, এটা মনে রাখবেন যে এটা মনে রাখবেন হচ্ছে হৃদয়, হৃদয় ঘটিত ইস্যু, হৃদয় ঘটিত ইস্যু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ যে বিষয়গুলো আপনাকে হৃদয়ের সাথে সংশ্লিষ্ট, যে বিষয়গুলো হচ্ছে আপনার হৃদয় দিয়ে চিন্তা করতে হয়, সেই ব্যাপারগুলো হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আপনার জন্মদিন পালন করলো, হ্যাপিনেস, খেয়াল করে দেখেন হ্যাপিনেস। অথবা আপনি কারো ব্যাপারে চিন্তা করেন, সে অনেস্টি, মানে কারো সততার ব্যাপারে আপনি চিন্তা করেন, অথবা বিজয়ের ব্যাপারে চিন্তা করেন, ভিক্টোরি। এর অ্যাবস্ট্রাক্ট নাউন এবং প্রপার নাউনের একটা বড় পার্থক্য হচ্ছে, প্রপার নাউন মনে রাখবেন ভিজিবল, ভিজিবিলিটি আছে প্রপার নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউন মনে রাখবেন ইনভিজিবল, অনেকটা কেমন যেন জিনের মতো, ইনভিজিবল। এই দুটো বিষয়ের পার্থক্য খুব ভালো করে মনে রাখবেন। প্রপার নাউন হচ্ছে ভিজিবল, এর ভিজিবিলিটি আছে। আরেকটা কন্ডিশন হচ্ছে ভিজিবিলিটি, এটা হচ্ছে প্রপার নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিজিবিলিটি নাই, দৃশ্যমানতা নাই। আপনার হৃদয় দিয়ে চামড়ার ভিতরে, আমি কখনো এটা বলি না যে মানুষের অর্গান, দেহের যে বিভিন্ন অর্গান আছে, এটা কিন্তু কমন নাউন। দুটা কিডনি আছে গণা যায়, দুটা চোখ আছে গণা যায়, দুটা কান আছে গণা যায়, 32টা দাঁত আছে গণা যায়। তো মানুষের দেহের অর্গান, দুটা হাত আছে, হাতে এতগুলো আঙ্গুল আছে, দুটা পা আছে, সো আর দরকার নাই। বাট মানুষের দেহের অর্গান গুলো হচ্ছে আপনার অবশ্যই কমন নাউন, এটা ভালো করে মনে রাখবেন। বাট আমি যে বিষয়টা বা যে পয়েন্টটা আপনাকে বলতে চাইছি সেটা হচ্ছে হৃদয় ঘটিত যে ব্যাপারগুলো, যেমন লাভ। এখন আপনি বলেন তো লাভ, LOV, লাভ, এই লাভটাকে আপনি কি বলবেন? হোয়াট মানে হাউ ইউ কি বলে হচ্ছে আইডেন্টিফাই লাভ, এই লাভ ব্যাপারটাকে হচ্ছে আপনি কিভাবে ডিফাইন করবেন? অ্যাবসলিউটলি হচ্ছে লাভ হচ্ছে আপনার কি বলে হচ্ছে অ্যাবসলিউটলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দিস ইজ দ্য রিয়ালিটি। আপনি একটু ভেবে দেখেন, লাভ হচ্ছে 100% অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, লাভ। আর একটা সহজ করে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যখন বলতেছি দেখেন আই লাভ,
আই লাভ, তখন কিন্তু এটা ভার্ব। কিন্তু যখন বলতেছি দেখেন মাই লাভ, খেয়াল করছেন মাই লাভ, তখন কিন্তু এটা নাউন। অর্থাৎ এখানে আরেকটা বিষয় আপনি অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে ভার্ব। ভার্ব নাউন হলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এটা খুব ভালো করে মনে রাখবেন। আবারও বলতেছি, ভার্ব নাউন হলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এটা খুব ভালো করে মনে রাখবেন। ভার্ব নাউন হলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? ভার্ব নাউন হলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। অল্প সময়ে আপনি কখনো অল্প সময়ে এত সংক্ষিপ্ত আকারে পুরো নাউনকে এভাবে অর্গানাইজ ওয়েতে পাওয়া সম্ভব না। একটু খেয়াল করে দেখেন যে পুরো নাউনটা হচ্ছে আমি আপনাকে অর্গানাইজ করে দিয়েছি। কথা বুঝতে পারছি? পুরো নাউনটা খেয়াল করে দেখেন আমি অর্গানাইজ করে দিয়েছি একদম শর্টকাটে। এখন আপনি পৃথিবীতে যত নাউন আছে আপনি আমাকে প্রশ্ন করেন বক্সে, দেখেন আমি আপনাকে প্রত্যেকটা নাউন হচ্ছে মিলিয়ে দিচ্ছি। দেখেন ইয়েস, আমি আপনাকে প্রত্যেকটা নাউন সুন্দর করে হচ্ছে কি করে দিতে পারি, মিলাই দিতে পারি। আপনি প্রশ্ন করেন এই সংজ্ঞা থেকে, এই যে দেখতেছেন এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এই সামান্য সংজ্ঞা থেকে আমি আপনাকে পুরো নাউন মিলাই দিতে পারি যে এটা এই সংজ্ঞাতে পড়ে, এটা এই সংজ্ঞাতে পড়ে। একটা বিষয় খুব ভালো করে মনে রাখবেন, এক্সেপশনাল কখনোই স্বাভাবিক নিয়মকে মানে কি বলে হচ্ছে বাধাগ্রস্ত করে না। এক্সেপশনাল নেভার এভার। কালেকটিভ নাউন দেখবেন, যেমন ফ্যামিলি কিন্তু কালেকটিভ নাউন। আমরা সবাই পরিবারে বাস, সো ফ্যামিলি ইজ এ কালেকটিভ নাউন। আমরা সবাই যেহেতু পরিবারে বাস করি, ফ্যামিলি হচ্ছে কালেকটিভ নাউন। কথা বুঝতেছেন? কালেকটিভ নাউন সমষ্টিবাচক হলেও কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার, তবে কিছু ঘাটতি আছে তারা হচ্ছে প্লুরাল। এখন এই কারণে কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার, কিছু ঘাটতির কারণে বেশিরভাগ কালেকটিভ নাউন সিঙ্গুলার। এটা কখনো বিঘ্নিত হওয়া উচিত না, এটা কখনো প্রশ্ন তোলা উচিত না। এক্সেপশনাল ইজ অলওয়েজ এক্সেপশনাল। ব্যতিক্রম বিষয়গুলো সর্বদাই ব্যতিক্রম। এটা নিয়ে প্রশ্ন উত্থাপনের কোনো সুযোগ নাই। কথা বুঝাইতে পারছি ভাই বোনেরা? তো এই জন্য বাস্তবতা হইল যে কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার, তবে কিছু ঘাটতি আছে প্লুরাল, তার মধ্যে একটা হচ্ছে পুলিশ। এই বিষয়গুলো আপনারা মোটামুটি জানেন। কথা বুঝাইতে পারছি? হ্যালো এমসিকিউ, হাউ আর ইউ? ভার্ব যখন নাউন হয় তখন এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবসলিউটলি। ভার্ব যখন নাউন হয় এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। খেয়াল করে দেখেন, এই জাতীয় চিন্তাগুলো আপনি খুব কম বইতে পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু চিন্তার ফসল এগুলো আর কি। যাই হোক, থ্যাংক ইউ সবাইকে টু জয়েন দা ক্লাস, টু কি বলে হচ্ছে সাপোর্ট মি অর টু গিভ মি দা কোম্পানি, আমাকে কোম্পানি দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। এখন আপনি আপনার পালা, যে একটা প্রশ্ন করেন। আমি নাউনের আরো ব্যতিক্রম বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আই ডেফিনেটলি ডিসকাস সাম মানে মোর ডিটেলস অ্যাবাউট নাউনের আরো কিছু বিষয় নিয়ে অবশ্যই আপনার সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সো বিনয়ের সাথে বলবো নাউন নিয়ে কোনো প্রশ্ন থাকলে করেন। আমি এই সংজ্ঞাগুলোতে দেখেন প্রত্যেকটা নাউন, আপনি নাউন বলেন যে স্যার এটা কোন নাউন, দেখেন আমি আপনাকে বলে দিচ্ছি ভাই এটা এই নাউন, দেখেন আপনার মিলে যাবে ইনশাআল্লাহ। ওকে, আপনি আমাকে প্রশ্ন করেন, আমি দেখেন বলে দিচ্ছি আপনাকে ইনশাআল্লাহ। ঠিক আছে, প্লিজ কোশ্চেন মি। যাই হোক, থ্যাংক ইউ শফিক তুহিন ভাই, জাযাকাল্লাহ, অনেকদিন পরে আসলেন, ভালোবাসার মানুষ আপনারা। আচ্ছা দেখেন, ওকে ক্লিয়ার। এটা স্ক্রিনশট দিয়ে রাখেন ভাই, এটা আমি সরে যাচ্ছি, এটা স্ক্রিনশট দিয়ে রাখেন। নাউন নিয়ে সংজ্ঞা ভিত্তিক আর পড়াশোনা আপনাকে করতে হবে না, গ্যারান্টি। বেসিক ক্লাসে আলহামদুলিল্লাহ শত শত স্টুডেন্ট পড়িয়েছি, তার প্রমাণ এটাই। সো এটা হচ্ছে নাউনের ফান্ডামেন্টাল সংজ্ঞা। এবার আসেন দেখেন, পৃথিবীতে যা একমাত্র, মনে রাখবেন পৃথিবীতে যা একমাত্র, এগুলো হচ্ছে প্রপার নাউন। যেমন দ্য চাঁদ, দ্য সান, দ্য মুন, এরপরে দ্য আর্থ। পৃথিবীতে যা একমাত্র মনে রাখবেন সেটা হচ্ছে প্রপার নাউন। পৃথিবীতে যা একমাত্র, এই বিষয়গুলো হচ্ছে কি নাউন, প্রপার নাউন। প্রপার নাউনের একটা ব্যাপার, হ্যাঁ ফ্যামিলি কিন্তু কালেকটিভ নাউন। আমরা যে পরিবারে বাস করি সেটা কিন্তু কালেকটিভ নাউন। তাহলে যা পৃথিবীতে যা একমাত্র, সেটা হচ্ছে আপনার প্রপার নাউন। এখন বাস্তবতা হচ্ছে, যেমন ধরেন আমি যদি বলি ক্যাটেল, খেয়াল করে দেখেন ক্যাটেল, CATTLE, ক্যাটেল। আমাদের
যারা ক্লাস করতেছেন বেশিরভাগের বাড়ি হচ্ছে গ্রামে, রাইট? তো বেশিরভাগই বাড়ি যেহেতু গ্রামে, আপনাদের মনে আছে কিনা ইমোশন 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 কোন নাউন হবে বলেন? ইমোশন কোন নাউন হয়? অ্যাবস্ট্রাক্ট নাউনে। তো ভাই ভিতরের ব্যাপার। হ্যাঁ, অবশ্যই ব্যতিক্রম গুলো নিয়ে এখন ক্লাস নিব, এখনই ক্লাস নিব। ক্লাস তো আমি আর শেষ করে দিই না ভাই আমার, ক্লাস এখনই হবে, ধৈর্য রাখেন। ক্লাস তো কন্টিনিউ হবে। শফিক তুহিন অনেক বদলে গেছেন আর কি, যাই হোক অনেক বদলে গেছেন আর কি। ব্যাপক চেঞ্জ হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক দেখেন, এখন তো নাউন শেষ করে দিচ্ছি না, আজকে পার্ট 1 নিব, কালকে 2 নিব, এরপরে হচ্ছে নাউনের কোশ্চেন সলভ নিব আর কি। হ্যাঁ, দেখেন প্রিয় ভাই বোনেরা, পৃথিবীতে যা একমাত্র তা ক্যাটেল। ক্যাটেল মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি নাউন আসতে পারে দুই ভাবে। একটা হচ্ছে শুধু নাউন, নাউনের প্রশ্ন হতে পারে দুই ভাবে, শুধু শুধু নাউন দিবে, শুধু নাউন দিতে পারে, অথবা বাক্য দিতে পারে, বাক্য দিয়ে বলতে পারে এটা কোন নাউন। তো আপনাকে যদি শুধু নাউন দেয় যে এটা কোন নাউন, এটা কোন নাউন, এটা কোন নাউন, তাহলে হচ্ছে আপনি এই সংজ্ঞাগুলো কাজে লাগাবেন, এই সংজ্ঞাগুলো কাজে লাগাবেন, তাহলেই এনাফ, দিস ইজ মোর এনাফ, মোর দেন এনাফ। আর যদি আপনাকে সেন্টেন্সের ভিত্তিতে নাউন দেয়, আপনাকে আর্টিকেলের সাহায্য নিতে হবে ইনশাআল্লাহ। সো আমরা এই কারণে আজকে হচ্ছে নাউনের পার্ট 1, কালকে কথা বলবো পার্ট 2, তৃতীয় দিনে হচ্ছে আমরা নাউনের সংজ্ঞা আলোচনা করব ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন ভাই বোনেরা? যাই হোক, নাউনের বিগত সালের প্রশ্ন দেখবো ইনশাআল্লাহ। যেখানে আমরা ছিলাম ভালো করে খেয়াল করে দেখেন, যেটা বলতেছিলাম ক্যাটেল, ক্যাটেল কিন্তু কালেকটিভ নাউন। আচ্ছা, পৃথিবীতে যা একমাত্র সেটা হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, প্রপার নাউন, প্রপার নাউনের একটা বড় ব্যাপার আছে, সেটা হচ্ছে 12 মাস, 12 মাস আর 7 দিন, 7 দিন খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু হচ্ছে প্রপার নাউন। সপ্তাহে 7 দিন এবং 12 মাস। তাহলে আজকে কি বার বলেন তো? আজকে আমার মনে হয় মঙ্গলবার, টিউসডে। তাহলে টিউসডে কোন নাউন? প্রপার নাউন। এটা কোন মাস? জুন। আসতেছে সামনে উত্তাল জুলাই, তাহলে জুন কোন মাস? এটা হচ্ছে এটা জুন মাস। কোন নাউন? প্রপার নাউন। আপনি কিন্তু নাউনের সাথেই আছেন। একটা একটা সাপ, একটা সাপ যখন কোন একটা ছাগল ধরার পরে ওটাকে দেখবেন সুন্দর করে পেঁচাই ফেলে, সুন্দর করে পেঁচাই ফেলে, আপনি কিন্তু নাউনের দ্বারা ওইভাবে পেঁচাই আছেন, মানে নাউন একটা সাপের মতো আপনাকে দেখবেন পেঁচাই নিয়ে রাখছে। কথা বুঝতেছেন কিনা? অর্থাৎ আপনি সাপের প্যাঁচে পেঁচান্বিত হয়ে পড়ে আছেন আর কি। চারিদিকেই দেখবেন নাউন আর নাউন, নাউন আর নাউন, নাউন আর নাউন। কথা বুঝাইতে পারছি ভাই বোনেরা? এবার আসেন হচ্ছে কমন নাউন, যে বিষয়গুলো বললাম কমন নাউন। আচ্ছা, কমন নাউনে যে বিষয়গুলো হয় দেখেন, কমন নাউনে যে বিষয়গুলো হয়, যে প্রপার নাউনের এক জাতীয় নামকে বলা হয় কমন নাউন। তো কমন নাউনের মধ্যে একটা লম্বা লিস্ট আছে, মনে করেন হচ্ছে অ্যাক্টর, অ্যাক্ট্রেস, তারপরে মনে করেন হচ্ছে রিভার, বুক, ম্যান, উইম্যান, গার্ল, বয়, মুভি, সং, মানে যা গুনতে পারবেন আর কি, অল আর। মিউজিক কিন্তু গনা যায় না, সং গনা যায়। কথা বলতে পারছি? তাহলে এই বিষয়গুলো হচ্ছে মূলত, এই বিষয়গুলো মূলত হচ্ছে আপনার কি নাউন? কমন নাউন। আচ্ছা, কমন নাউনের আরেকটা বিষয় আমি আপনাকে বলি, সেটা হচ্ছে এক্সেপশনাল একটা বিষয়, সেটা হচ্ছে প্রায়ই এসে থাকে কমন নাউন আর্টিকেলের ভিত্তিতে। কমন নাউন, কমন নাউন বাক্যে, কমন নাউন বাক্যে একা বসে না, এটা ভালো করে মনে রাখবেন। যে একা বসে আমার সে কমন নাউন না। কমন নাউন বাক্যে একা বসে না। হোয়াট ডাজ ইট মিন? আপনাকে যদি কেউ বলে আই লাভ ইউ, কথা বুঝতে পারছি? আপনাকে যদি কেউ বলে হচ্ছে আই লাভ ইউ, আচ্ছা আপনি আমাকে বলেন তো, সেটা হচ্ছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ কোন নাউন? সরি, আই লাভ ইউ মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। এখন এর বিপরীত অর্থ কি দাঁড়ায়? আমি তোমাকে ঘৃণা করি না। আচ্ছা, হাবিবুর রহমান, সেটা হচ্ছে যদি আপনাকে প্রশ্ন করি মানি কোন নাউন? মানিকে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এই বেড়াজালে ফেলা যাবে না। মানি সবসময় মনে রাখবেন কাউন্টেবল, আনকাউন্টেবলের ভিত্তিতে আনকাউন্টেবল নাউন। কথা বুঝতে পারছি? কাউন্টেবল, আনকাউন্টেবলের ভিত্তিতে সবসময় হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো প্লিজ আসেন, কমন কিছু প্রশ্ন করেন আর কি। কমন নাউন বাক্যে, কমন নাউন বাক্যে একা বসে না, তাহলে বিপরীত কথাটা চিন্তা করেন সবাই। জাস্ট থিঙ্ক অপোজিট, জাস্ট থিঙ্ক অপোজিট। কমন নাউন কখনো বাক্যে একা বসে না। তাহলে যে একা বসে তাকে অন্তত আর কমন নাউন বলা যায় না। এই বাক্যটা অনেক হেল্প করবে আপনাকে। যেমন দেখেন, অনেস্টি, অনেস্টি ইজ দ্য, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি।
অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখন এখানে দেখেন দুইটা নাউন আছে, একটা অনেস্টি আর একটা হচ্ছে পলিসি। আপনার কাছে প্রশ্ন, বলেন তো অনেস্টি কোন নাউন আর পলিসি কোন নাউন, বলেন তো প্লিজ। এই এখনই উত্তর পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, এখনই ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। কমন নাউন বাক্যে একা বসে না। তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন তো ভাই, এই নাউনটা একা বসে আছে না নাই? আছে। অনেস্টি, সততা, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। দিস ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। যে একা বসে সে কখনো কমন হইতে পারে না। কমন নাউন দুই ভাবে বসে, আর্টিকেল বসে, আর্টিকেল বা ডিটারমিনার নিয়ে বসে, অথবা প্লুরাল হয়ে বসে, প্লুরাল হয়ে বসে। খেয়াল রাখেন, কমন নাউন মানে দুই ভাবে বসে। কমন নাউনের আগে আর্টিকেল অথবা ডিটারমিনার নিয়ে বসবে, অথবা কমন নাউন প্লুরাল হবে। খেয়াল করে দেখেন, কমন নাউনের আগে আর্টিকেল অথবা ডিটারমিনার নিয়ে বসবে, অথবা কমন নাউন কি হবে? কমন নাউন হচ্ছে প্লুরাল হবে। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? কমন নাউন উইল বি প্লুরাল, অথবা কমন নাউনের আগে আর্টিকেল বা ডিটারমিনার থাকবে। অনেস্টি এর আগে কোনো আর্টিকেলও নাই, আবার কি বলে হচ্ছে প্লুরাল হয়ে নাই। কিন্তু পলিসি এই নাউনের আগে দেখেন দা আছে, এইটা কিন্তু হচ্ছে কমন নাউন বলা যায়। বেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। বেস্ট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। সো এটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যে ওই যে আপনাকে একটু আগে বললাম যে আপনি যখন বাক্য থেকে কোনো নাউন আইডেন্টিফাই করবেন, when you try to find out noun from the sentences, আপনি যখন বাক্য থেকে হচ্ছে কোনো নাউন আইডেন্টিফাই করবেন, you have to take the help of article। আপনাকে আর্টিকেলের হেল্প নিতে হবে। বাই আর্টিকেল, যেমন এইটাই যদি বলি, খেয়াল করে দেখেন, অনেস্টি, দ্য অনেস্টি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ, খেয়াল করে দেখেন, পিস বি আপন হিম, দ্য অনেস্টি অফ মুহাম্মদ। এই যে দেখেন দা আছে, কমন নাউন। কমন নাউন একা বসে না। হ্যাঁ, আবার মনে রাখবেন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এরা আবার একা বসে, খেয়াল করেন, এদের আবার একা বসতে ভাল লাগে। মানে গ্রামারের ঢং, গ্রামারটা হচ্ছে একটা ঢঙ্গি মেয়ের মতো। গ্রামার জাস্ট লাইক মনে করেন হচ্ছে ঢঙ্গি মেয়ের মতো। এই বলে খাবো না, ওই বলে খাবো। ছোটবেলায় আমার মনে আছে, আমাদের এলাকায় যেটা হইতো, মানে আলুর ঘন্ট করতো, ওই যে বগুড়ার একটা বিখ্যাত খাবার আলু ঘাটি বলে আর কি। হ্যাঁ, তো এইটা আমাদের বাড়িতেও করতো। তো এখন এই আলু ঘাটি যেটা হইতো, যে মনে করেন হচ্ছে আমি পছন্দ করতাম না, স্কুল থেকে এসে আমি হাত পা ছেড়ে কান্নাকাটি করতাম। এখন আমার দাদি কি করতেন, আশেপাশের মানুষের বাসা থেকে বা চাচাদের বাসা থেকে ভালো তরকারি আনতেন, মোটামুটি ওই তরকারিও খাইতাম, পরে আলু ঘাটিও খাইতাম। তো গ্রামারটা হচ্ছে এরকম ভাই, এই বলে করি না, ওই বলে করি, ওই বলে করি না, এই বলে করি, মানে এরকম একটা ঢং সবসময় আপনি গ্রামারের ভিতরে দেখবেন। এই বলে খাবো না, ওই বলে খাবো, ওই বলে খাবো না, আবার ওই খাবে। হোয়াটএভার, ওইদিকে না যায়, আমরা এগুলো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, কমন নাউন একা বসে না। ভালো করে খেয়াল করে দেখেন, কমন নাউন মানে ইন এ সেন্টেন্স, কমন নাউন নেভার সিট অ্যালোন। কমন নাউন কখনোই কি বসে না? কমন নাউন একা বসে না, একা বসে না। কথা বুঝাইতে পারছি ভাই বোনেরা? আচ্ছা, গেল। আরেকটা যে ব্যাপারটা ছিল, খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমি যদি বলি, হ্যাঁ, ম্যান ইজ মর্টাল, এটা ব্যতিক্রম। আমি যদি বলি, খেয়াল করে দেখেন, দা প্লাস অ্যাডজেক্টিভ, এইটা কিন্তু আবার এই দুটা মিলে হচ্ছে কমন নাউন। খেয়াল করেন, দা প্লাস অ্যাডজেক্টিভ, এটা কিন্তু কমন নাউন। খুব ভালো করে সূক্ষ্মভাবে বিষয়গুলো আপনাকে ভাবতে হবে। দা প্লাস অ্যাডজেক্টিভ, প্লাস চলবে আনটিল মাগরিব সালা, আজান যখন দিবে আমরা ক্লাস শেষ করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে না? থ্যাংক ইউ। দা প্লাস PMA, কমন নাউন। মাশাআল্লাহ ভাই আমার, শাহাদাত রাকিব, মাশাআল্লাহ, থ্যাংক ইউ, শুকরিয়া। ওকে, আচ্ছা দেখেন, যেটা বলতেছিলাম, দা প্লাস অ্যাডজেক্টিভ, এখানে অনেকেই ভুল করেন আর কি। যেমন দেখেন হচ্ছে ব্রেভ মানে সাহসী, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ইয়েস, ব্রেভ মানে সাহসী, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এটারই হচ্ছে গুণবাচকতা হচ্ছে ব্রেভারি মানে হচ্ছে সাহসিকতা। খেয়াল করেন, এটা কিন্তু ভাই অ্যাবস্ট্রাক্ট নাউন, ব্রেভারি, সাহসিকতা। আচ্ছা, আমি যদি বলি, খেয়াল করে দেখেন, ব্রেভ হার্ট, একটা বিখ্যাত ইংলিশ সিনেমা ছিল, স্কটল্যান্ডের স্বাধীনতার ইতিহাস নিয়ে রচিত। এই যে হার্ট হচ্ছে নাউন, আর ব্রেভটা হচ্ছে দেখেন অ্যাডজেক্টিভ। আমি যদি এখানে দাও বসাই, তাহলে দাটা হচ্ছে ডিটারমিনার, ব্রেভটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হার্ট হচ্ছে নাউন। কিন্তু যদি শুধু এতটুক বলি, দা ব্রেভ
খেয়াল করে দেখেন, এটার বাংলা হয় সাহসীরা। সাহসীরা, এবং এটাই হচ্ছে মূলত কমন নাউন। দিস উইল বি কমন নাউন, এবং এটা মনে রাখবেন, দা প্লাস অ্যাডজেক্টিভ কমন নাউন, এন্ড দিস অ্যাবসলিউটলি ইট উইল প্লুরাল। দা প্লাস অ্যাডজেক্টিভ শাহাদাত রাকিব। দ্য রিজ দ্য পোরের উদাহরণ আর কত ভাই আমার? দ্য রিজ দ্য পোর, এই উদাহরণটা আর কতবার? রিজ পোর থেকে বের হন। এই রিজ পোর থেকে বের না হতে পারলে রিজ পোরের বাইরে দিলে আর কখনোই পেরে ওঠা হবে না। কথা বলতে পারছি? আপনারা ক্লাস দেখতেন 7 জন, শেয়ার করছেন 7 জন। ইট ইজ মনে করেন ব্রুটাল। যাই হোক, আমার প্রতি অমানবিক আচরণ আপনাদের হতেই পারে, আমাকে আপনার পছন্দ না, এই জন্য হয়তো শেয়ার করছেন না। যাই হোক, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। যেটা বলতে চাচ্ছিলাম খেয়াল করে দেখেন, দ্য ব্রেভ মানে হচ্ছে সাহসীরা, দ্য ফেয়ার মানে সুন্দরেরা, দ্য ইয়াং মানে যুবকেরা, দ্য ইয়াং, এই যুবকেরা। দেখবেন ওয়াজের ময়দানে সুন্দর করে বলে, এই যুবকেরা তোমরা শোনো, দ্য ইয়াং, যুবকেরা। দ্য ওয়াইজ, জ্ঞানীরা, ওয়াইজ। কথা বুঝছেন কিনা? দ্য ওল্ড, বয়স্করা। দেখবেন দাদারা, বয়স্করা হচ্ছে এখন এক জায়গায় আড্ডা দেয়, অনেক সুখ দুঃখের গল্প করে। কথা কি বুঝতেছেন? এটা হচ্ছে বাস্তবতা। তাহলে দ্য ইয়াং, দ্য ওল্ড, দ্য ওই অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে প্লুরাল এন্ড অ্যাবসলিউটলি কমন নাউন। প্লুরাল অ্যাবসলিউটলি কমন নাউন। যাই হোক প্রিয় ভাই বোনেরা আমার, বুঝাইতে পারছি। কেননা এই যে দেখেন, এই প্রশ্নটা আসলে, এই যে দেখেন, নান বাট দ্য ব্রেভ, ডিজার্ভ দা ফেয়ার। আচ্ছা, এখন এই প্রশ্নটা আসলে যে দা ব্রেভ, অনেকেই মনে করে সাহসী, এই সেই, এটাকে অনেকে অ্যাবস্ট্রাক্ট নাউন মনে করে। দিস ইজ অ্যাবসলিউটলি রং থিঙ্কিং। এটা মানে মারাত্মক লেভেলের রং চিন্তা। এই রং চিন্তা থেকে যদি বের হইতে না পারেন, তাহলে কিন্তু কপালে শনির দুঃখ আছে আর কি, মারাত্মক দুঃখ আছে, ভয়াবহ লেভেলের দুঃখ আছে। কথা বুঝতেছেন কিনা? এখান থেকে যদি বের হইতে না পারেন, একটু আগে এটাকে, এই প্রশ্নটা অনেক ক্ষেত্রে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন, অথচ একটু আগে আপনাকে বললাম অ্যাবস্ট্রাক্ট নাউন কখনোই কি হয় না, আর্টিকেল গ্রহণ করে না। অ্যাবস্ট্রাক্ট নাউন যে না আর্টিকেল গ্রহণ করবে, সেই কি হয়ে যাবে? কমন হয়ে যাবে। কথা বুঝছেন? অ্যাবস্ট্রাক্ট নাউন আর্টিকেল গ্রহণ করে না। কিন্তু এইভাবে যখন বাক্য দেওয়া হয়, অনেকেই মনে করে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নেভার এভার। বাস্তবতা হচ্ছে এটা হচ্ছে আপনার কমন নাউন। দিস ইজ কমন নাউন, এটাও কমন নাউন। বাস্তবতা হচ্ছে দ্য ফেয়ার, এটাও হচ্ছে আপনার ফেয়ার, এটাও হচ্ছে কমন নাউন। দ্য সেম ওয়ে, যে দা প্লাস অ্যাডজেক্টিভ, মানে এটার বাংলা হচ্ছে সুন্দরেরা। এটার বাংলা কি? সুন্দরেরা। এটার বাংলা হচ্ছে সাহসীরা ছাড়া সুন্দর কোনো কিছু কেউ প্রত্যাশা করে না। শুধু সাহসীরাই সুন্দরের কোনো কিছু প্রত্যাশা করতে পারে। সুন্দর কোনো কিছু প্রত্যাশা করতে পারে। দিস ইজ দ্য মোস্ট এক্সেপশনাল অ্যাবাউট কমন নাউন। এটা ছিল কমন নাউনের একেবারেই হচ্ছে এক্সেপশনাল। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, গেল। অ্যাবস্ট্রাক্ট নাউন বাক্যে একা বসতে ভালোবাসে। জি, ওর একা ভাল লাগে। ধরেন হচ্ছে সেকা টেকা খাইয়া ও বাঁকা হইয়া ও একা বসতে ভাল লাগে, ওর আর কাউকে নিতে মোটামুটি ভালো লাগে না। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? ওর ভাল লাগে না আর কি। যাই হোক, ও যদি ভাল না লাগে তাহলে তো আর কিছু করার নাই, গায়ের জোরে তো আসলে ভালোবাসা হয় না। কথা বুঝতে পারছি? এটা হচ্ছে বাস্তবতা আর কি। না, অনেস্টি হবে না, এটা ভালো করে মনে রাখবেন। মোহাম্মদ ইমরান, আসসালামু আলাইকুম স্যার, আপনার ক্লাস অসাধারণ, সরাসরি আপনার ক্লাস করার সুযোগ হয়েছে। আপনার ইংরেজির প্রতি দুর্বলতা ছিল, আপনার ক্লাস করার পরে থেকে আগ্রহ বেড়ে গেছে। মোহাম্মদ ইমরান, থ্যাংক ইউ ভাই আমার। আজকের ক্লাসের কি বলে হচ্ছে মানে আজকে যে যতটুকু কষ্ট করলাম, এই কষ্টের সার্থকতা হচ্ছে আপনার এই কমেন্ট। থ্যাংক ইউ। হতে পারে স্টুডেন্ট সংখ্যা কম, কিন্তু আপনার এই কমেন্টটা আমাকে আত্মবিশ্বাসটা বাড়িয়ে দিয়েছে। ইনশাল্লাহ নিয়মিত এখন থেকে লাইভ ক্লাস করব। পড়াশোনার ব্যস্ততার মধ্যে অনেকদিন ছিলাম না, এখন থেকে নিয়মিত আপনাদের সাথে যোগাযোগ হবে ইনশাআল্লাহ। যাই হোক প্রিয় ভাই বোনেরা, দেখেন এবার মোটামুটি তাহলে কমন নাউনের মোটামুটি আদ্যপান্ত শেষ। এবার আসেন দেখেন, হ্যাঁ, বাট এখানে অবশ্যই শাহাদাত রাখি। বাট হচ্ছে এখানে প্রেপোজিশন, অ্যাবসলিউটলি বাট এখানে প্রেপোজিশন। বাট ব্যতীত অর্থে এই বাক্য থেকে অনেক প্রশ্ন করা যায়। অনেস্টলি স্পিকিং, এই বাক্য থেকে অনেক প্রশ্ন করা যায়। যেমন বাট হচ্ছে প্রেপোজিশন, আবার নান এটা হচ্ছে আপনার প্রোনাউন তথা
ইনডিফিনাইট প্রোনাউন, অনির্দিষ্টবাচক সর্বনাশ না সর্বনাম। ইনডিফিনাইট প্রোনাউন, এটা আবার এখানে নিবন্ধনে এখানে শূন্যস্থান দিয়েছিল, এখানে শূন্যস্থান দিয়েছিল, অর্থাৎ দুটার আগে দা হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে দা বসে কমন নাউন হবে। এটা ছিল নিবন্ধনের প্রশ্ন। এই বাক্য থেকে মাল্টিপল ওয়েতে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভিত্তিক চিন্তা করা যায়, নাউন ভিত্তিক চিন্তা করা যায়, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ ভিত্তিক চিন্তা করা যায়। এই বাক্য থেকে ডিফারেন্ট ওয়েতে চিন্তা করে আপনার কি করা যায়, প্রশ্ন করা যেতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা বাক্য। তাহলে দ্য ব্রেভ মানে সাহসীরা, অ্যাবস্ট্রাক্ট নাউন দ্য ফেয়ার মানে সুন্দরীরা, এটা হচ্ছে আপনার দ্য ব্রেভ মানে সাহসীরা, কমন নাউন দ্য ফেয়ার মানে সুন্দরীরা, এটা হচ্ছে কমন নাউন। বোথ আর কমন নাউন। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে একবার সবাই আলহামদুলিল্লাহ কমেন্ট লিখবেন প্লিজ। সবাই রাইট ডাউন আলহামদুলিল্লাহ। আমি নাউনের উপর আরেকটা সুন্দর ক্লাস নিব, কেননা আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ বা আরো অনেক এক্সেপশনাল বিষয় আছে যেগুলো সুন্দর করে শেখা যেতে পারে। আচ্ছা, একটা মজার জিনিস আপনাকে শেখাই, ভালো করে খেয়াল করে দেখেন, মজার জিনিস শেখাবো আর কি। হ্যাঁ, আসেন। কালেকটিভ নাউন দেখেন, মোটামুটি কালেকটিভ নাউন মনে রাখবেন 99%। কালেকটিভ নাউন 99% হচ্ছে সিঙ্গুলার। অলওয়েজ কিপ ইন মাইন্ড, কালেকটিভ নাউন হচ্ছে সিঙ্গুলার, এটা খুব ভালো করে মাথায় রাখবেন। কালেকটিভ নাউন হচ্ছে সিঙ্গুলার। কিছু ঘাটতেরা কালেকটিভ নাউন আছে যারা প্লুরাল, এরা প্লুরাল ভার্ব গ্রহণ করে। তার মধ্যে একটা হচ্ছে পুলিশ, খুবই গুরুত্বপূর্ণ পুলিশ। এরপরে হচ্ছে ক্যাটেল, এই দুটাই গুরুত্বপূর্ণ, বেশ কিছু আছে বাট এক্সামে আসার মতো হচ্ছে পুলিশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে পুলিশের সাথে কি হবে না, ইজ হবে না, পুলিশের সাথে আর হবে, পুলিশের সাথে ওয়ার হবে, পুলিশের সাথে হ্যাভ হবে, পুলিশের সাথে ডু হবে। মনে রাখবেন পুলিশ প্লুরাল, মনে রাখবেন। যত বাহিনী আছে, বাহিনী, সকল বাহিনী, যেমন ধরেন আমি একটু আগে বললাম আর্মি কিন্তু ভাই সিঙ্গুলার আর্মি। নেভি কিন্তু সিঙ্গুলার নেভি সিঙ্গুলার, খেয়াল করে দেখেন নেভি সিঙ্গুলার। খালি পুলিশ এটা ব্যতিক্রম, এটা হচ্ছে প্লুরাল। তো মনে রাখবেন কিভাবে, এই যে পিতে পুলিশ, পিতে প্লুরাল, পুলিশ প্লুরাল। রাস্তাঘাটে আবার পুলিশ দেখা হইলে বলেন না যে তুই প্লুরাল, তাহলে ধরেন হচ্ছে আমারে ধরে টরে নিয়ে যাইতে পারে। সেই কারণে পুলিশ প্লুরাল, কথা বুঝতে পারছি? এটা একটু সবাই কমেন্ট করেন তো ভাই। পুলিশ হচ্ছে কি প্লুরাল, পুলিশ হচ্ছে কি প্লুরাল, কথা বুঝতে পারছি? পুলিশ হচ্ছে প্লুরাল, পুলিশ কি রে ভাই, প্লুরাল, কথা বুঝতে পারছি? আচ্ছা, থ্যাংক ইউ। পুলিশ প্লুরাল। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, কালেকটিভ নাউনের আরেকটা ব্যতিক্রম ইস্যুস আছে কালেকটিভ নাউন, সেটা হচ্ছে মাল্টিটিউড বলে একটা কমিটি ব্যাপার আছে। কালেকটিভ নাউনের একটা বিভাজন বলে একটা ব্যাপার আছে, বিভাজন। দেখবেন বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে দেখবেন এরকম হেডলাইন দেখবেন, দুই গ্রুপের সংঘর্ষ, সভাপতি সেক্রেটারি গ্রুপের সংঘর্ষ। দেখবেন সবাই কিন্তু রাজনীতি করে দেখবেন হচ্ছে একটা আদর্শ বাস্তবায়ন করার জন্য, কিন্তু মাঝে মাঝে আদর্শহীন হইয়া দেখবেন দুই গ্রুপে মারামারি লাগে। এই যে দুই গ্রুপে মারামারি লাগলে আপনি আমারে বলেন তো, যদি দুই গ্রুপে মারামারি লাগে তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? দুই গ্রুপে যদি মারামারি হয় তারা কি একমত থাকলো না বিভাজন হয়ে গেল? কালেকটিভ নাউন যখন সিদ্ধান্ত গ্রহণে বিভাজন হয়ে যায়, কালেকটিভ নাউন যখন সিদ্ধান্ত গ্রহণে আলাদা আলাদা মতামত দেয়, তখন কিন্তু কালেকটিভ নাউন প্লুরাল হয়ে যায়। কথা বুঝতেছেন? এটা খুব ভালো করে মাথায় রাখবেন। এটা দুইটা প্রশ্ন বেশি আসে, তার মধ্যে একটা কমিটি আর একটা হচ্ছে আপনার ধরেন দা জুরি বোর্ড, এটা কিন্তু কালেকটিভ নাউন। হ্যাঁ, এখন ধরেন সিদ্ধান্ত গ্রহণে যদি বিভাজন হয় তখন কিন্তু আবার প্লুরাল হয়ে যায়। আর যদি একমত থাকে, তখন কিন্তু আবার সিঙ্গুলার হয়। নরমালি কমিটি কিন্তু ভালো করে বুঝছেন। ইয়েস, নরমালি আমি একটা ওভারভিউ দিচ্ছি। আর বিনয়ের সাথে বলি, যারা হচ্ছে পরীক্ষার আগের রাতে বা 2 দিন আগে কি বলে হচ্ছে পুরো ইংলিশ গ্রামারটা রিভাইজ করতে চান, রিভাইসের জন্য সেরা একটা বই হতে পারে, সেটা হচ্ছে আমার লেখা হ্যান্ড নোট গ্রামার বইটা। ঠিক আছে না? এখন বইটা অ্যাভেলেবল আছে, আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন। যাই হোক, তো যেটা বলতেছিলাম, বিভাজন যদি হয়ে যায়, দুইটা ভিন্ন পথে চলে যায়, যে যার পথ আলাদা হয়ে যায়,
তখন কিন্তু এটা প্লুরাল হয়ে যায়, তখন ভার্বটাও মূলত হচ্ছে প্লুরাল হয়ে যায়। আর যদি একমত থাকে, একটা রায়ের ব্যাপারে দেখবেন জুরি বোর্ডে কয়েকজন বিচারক থাকে, জুরি বোর্ডে কয়েকজন বিচারক থাকে। তো এই একজন বিচারক বলতেছে এটাতে মৃত্যুদণ্ড দেয়া যেতে পারে, আরেকজন বিচারক বলতেছে যে যাবজ্জীবন দেয়া যেতে পারে। খেয়াল করে দেখেন, এই যে বিভাজন বা এই যে আলাদা হয়ে গেল, এই আলাদা হওয়ার কারণে ভার্বটা কিন্তু প্লুরাল হয়ে যাবে। নরমালি কমিটি কিন্তু সিঙ্গুলার, নরমালি কমিটি সিঙ্গুলার, মনে রাখবেন। কিন্তু সেন্টেন্সের ভিত্তিতে যদি একটা বিভাজন ঘটে এটা প্লুরাল হয়, কিন্তু বিভাজন যদি না ঘটে এটা হচ্ছে সিঙ্গুলারই থাকে। আমার কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? মাথায় ঢুকছে কিনা বলেন তো প্লিজ, এই পর্যন্ত মাথায় ঢুকছে কিনা? ওকে, তাহলে আমি আপনাকে একেবারে যে সামারি বলে দিলাম কালেকটিভ নাউনের। জুরিও তাই, জুরিও যদি বিভাজন ঘটে, বিভাজন দুইজনের পদ যদি আলাদা হয়ে যায় কিন্তু এটা প্লুরাল হয়ে যায়, তখন এর ভার্বটার সব প্লুরাল হয়ে যাবে। আর যদি একমত থাকে তাহলে কিন্তু এটা সিঙ্গুলার হয়ে যাবে। ভালো করে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোনেরা, আমার কথা বুঝাইতে পারছি? সো এই ছিল মোটামুটি হচ্ছে আপনার নাউনের আদ্যপান্ত বা নাউনের সামারি। আমি এখনো হচ্ছে শেষ করি নাই, আগামীকালকে আমরা নাউনের পার্ট 2 করবো ইনশাল্লাহ। এই পার্ট 2 তে আমরা নাউনের একেবারেই একনিষ্ঠ ব্যতিক্রম আরো অনেকগুলো বিষয় আছে, সে বিষয়গুলো নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। সো ভালো থাকবেন। কালকে আমাদের ক্লাস হবে সন্ধ্যা 7:30টায়, অর্থাৎ নামাজ পড়ে আমরা মাগরিব নামাজ পড়ে আমরা ক্লাস করবো ইনশাল্লাহ। নাউনের পার্ট 2 নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত বিদায় থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।